আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে। আজকে বানাবো চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন। প্রথমে চিকেনে দেব অর্ধেক পাতিলেবুর রস, পঞ্চাশ গ্রাম টক দই, 4 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ কস্তুরি মেথি, সবশেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এবারে সব মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব, যেন প্রতিটা চিকেন পিসের সাথে মশলাগুলো ভালো করে লেগে যায়। এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। চিকেন কারি বানানোর জন্য আমি নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, 3টে তেজপাতা আর 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এখন গরম কড়াইতে 1/2 কাপ সরষের তেল দেব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1/2 টেবিল চামচ চিনি দিলাম গ্রেভিটা কালার করার জন্য। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি, তেজপাতা ও 1 টেবিল চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব, যেন চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন চিকেনটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না চিকেনটা ভালো করে কষা হয়ে যাচ্ছে।
এখন চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি 4 কাপ জল দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন উনুনের আঁচ কম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখন আমার চিকেন কারি তৈরি হয়ে গেছে। এবার উনুন বন্ধ করে দেব। এই চিকেন কারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওকে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।